বন্ধু, আজকে আসছে হচ্ছে কর্কটের একটা, কিন্তু কর্কটকে একটা জিনিস বলে দিই, বৃহস্পতির যে ট্রানজিট কানেকশন অনুযায়ী আপনি কিন্তু চাকরি পেতে বাধ্য, চাকরি পেতে আপনি বাধ্য। এবং আপনার কিন্তু ধার দেনা, যাকে টাকা দিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু টাকা আদায় করতে আপনার কিন্তু কাল ঘাম ছুটে যাবে। কারণ কর্কটের যে কানেকশন দ্বিতীয় চলে চলে আসলো কেতু, এই কেতু যখন সে দ্বিতীয় যখন প্রবেশ করে গেল, তখনই কিন্তু আপনার টাকা অর্থ ধার দেনা যাকে দিয়েছেন, টাকা চাইতে গেলে আপনার কাল ঘাম ছুটে যাবে। বা তাকে হয়তো আপনি তাকে বলে উঠতে পারছেন না যে আপনি আমার টাকাটা দেন, জোর করতে পারছেন না, জোরপূর্বক কিছু বলতে পারছেন না। কিন্তু অর্থের কিন্তু কষ্টের কিন্তু আপনার অর্থ বা অর্জিত অর্থ, অর্থাৎ হয়তো তার টাকা বিপদে আপনি হেল্প করেছেন বা কোনো কিছু নিয়ে আপনি তাকে দিয়েছেন, তার সত্ত্বেও কিন্তু আপনি তার থেকে টাকা কিন্তু পাচ্ছেন না। চাইতে গেলেই কিন্তু আপনি ভাবতে হচ্ছে, চাইব যদি আমায় না দেয়, যদি আমার শত্রু বৃদ্ধি করে দেয়, যদি আমার ক্ষতি করে দেয়, আপনি চাইতে পারছেন, লজ্জায় পড়ে যাচ্ছেন। এতে কিন্তু কেতুর কারণে যারা ধার দিয়েছেন আর টাকা কাউকে ধার দেবেন না। টাকা ধার দিলেই কিন্তু আপনার টাকা কিন্তু জলাঞ্জলি চলে যাবে। একদম মাথায় ঢুকিয়ে নিন যে টাকা কাউকে আমি ধার দেব না, দিলেই কিন্তু আমি পিছিয়ে পড়ব। এবং হয়তো আপনি অনেক কষ্ট করে কর্ম দ্বারা অর্থ জমিয়ে রেখেছেন, হয়তো কাউকে হাওলা মানে পর্যন্ত ধার দিয়েছেন, বা কাউকে টাকা আপনি ধার দিয়েছেন, বা আপনি তাকে উপকার করেছেন, আপনি কিন্তু টাকা কিন্তু পাবেন না। চাইতে গেলেও কিন্তু আপনি দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছেন। তার মানে কি, টাকা কিন্তু কাউকে আর ধার দেওয়া যাবে না। টাকা ধার দিলেই কিন্তু আপনার টাকা কিন্তু চিটিং হওয়ার জায়গা থাকবে প্রচুর হারে। তাই টাকা ধার দেবেন না। কারণ আপনার যেহেতু বৃহস্পতি চলে গেল দ্বাদশে, ব্যয় ভাবটা হবে প্রচুর হারে, কিন্তু সেটা সব জায়গায়, অসৎ জায়গায় কিন্তু ব্যয় কিন্তু আপনার কিন্তু ক্ষেত্রে কিন্তু করবে না। কারণ এই বৃহস্পতির দৃষ্টি থাকবে কিন্তু আপনার 4th হাউসে, এবং থাকবে আপনার 7th হাউসে, থাকবে আপনার 8th হাউসে, মানে অষ্টমে। রোগভাগের জায়গা থেকে বলবো আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে, কিন্তু তেমনভাবে রোগভাগ তেমনভাবে কিন্তু আমাকে প্রকোপ ফেলতে পারবে না। অর্থ কিন্তু প্রচুর আপনি কামাতে পারবেন। এই যে সময়টা কথা বলছি, আপনি কিন্তু অর্থ প্রচুর হারে কামাতে পারবেন। মনটাকে একটু শক্ত করুন, মনোবলটা নিয়ে আসুন, কিন্তু শারীরিক দিক থেকে একটু সমস্যায় ভুগবেন। বিশেষ করে যেহেতু মঙ্গল হয়ে গেছে ডমিনেট, চেস্ট দিকে সাবধান থাকুন, ব্লাড সার্কুলেশন থেকে সাবধান থাকুন। ব্লাড বা চেস্টের দিকে সাবধান আপনাকে থাকতে হবে। এখন যেহেতু আপনাদের ক্ষেত্রে এখন গরম চলেছে বা গরম পড়ছে, বিপিটা খুব হিসাব করে নিয়ে দেখতে হবে, মানে ব্লাড প্রেশার। কারণ আমি আগের ভিডিওতে দেখুন কর্কটের নিয়ে বলেছিলাম যে চেস্টের দিকে সমস্যা আসতে পারে। মঙ্গল ইমিউনিটি কমিয়ে দিয়েছে, ইমিউনিটি পাওয়ারটা আপনার ক্ষেত্রে, কর্কট লগ্নের ক্ষেত্রে, রাশির ক্ষেত্রে কিন্তু কমে যাবে। এবং যেহেতু থাকছে অষ্টমে থাকছে রাহু, অর্থাৎ মৃত্যু আপনার হবে না, কিন্তু মানে ভুগতে হবে। অর্থ কামাবেন, কারণ একাদশ প্রতি তুঙ্গি, একাদশভাবে শনির দৃষ্টি, শনি আবার ষষ্ঠ দৃষ্টি, শনি আবার আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে, ষষ্ঠ দৃষ্টি করছে আপনার তৃতীয় দৃষ্টি করছে। আমি দূর দূর দেশ থেকে আমদানি রপ্তানির ব্যবসা করলে কিন্তু মুনাফা অর্জন করতে পারবেন। বিদেশ থেকে অর্থ উপার্জনের জায়গা, বা দেখা গেলো আপনি বিদেশ থেকে বা অ্যান্টিক দ্রব্য যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন। কিন্তু কাউকে ধার দিয়ে বিজনেস করবেন না। যেভাবে টাকা ধার দেন, দিয়েছেন, ঝামেলা শেষ হয়ে গেছে, কিন্তু কাউকে আর দেবেন না। মায়া মমতা জিনিসটা একটুখানি মনটাকে শক্ত করে ফেলতে হবে, মায়া মমতার দিক থেকে শক্ত করে ফেলতে হবে। দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি করবে। দাম্পত্য জায়গা থেকে খুব একটা বেটারমেন্ট দেখা যাচ্ছে না। যেমন কেন দেখতে পাচ্ছি না, সপ্তম প্রতি তুঙ্গি অবশ্যই রয়েছে, তাহলে ভালো ফল দেবে না কেন? প্রেমিক প্রেমিকার দিক থেকে খুব ডমিনেট, প্রেমিক প্রেমিকার সহিত কিন্তু একটু দ্বন্দ্ব ঘটবে।
আপনি হয়তো আমরা মনের যে মানুষ, মনের যে কাছের যে মানুষ, সে কিন্তু আপনাকে সেই বুঝে সম্মান দেবে না, পাবেন না। কর্কট লগ্ন কর্কট রাশির কারণটা কি? প্রশ্ন করুন, উত্তর দেব। কারণটা হচ্ছে আপনার পঞ্চম প্রতি মঙ্গল, সেই মঙ্গল কিন্তু হয়ে গেছে নিচস্থ। বোঝা গেল? মঙ্গল যদি নিচস্থ যদি হয়ে যায়, মঙ্গলটাকে অহংকারী জায়গায় একটা সেনাপতি গ্রহ, সে কি নত হতে চাইবে? চট করে চাইবে না তো। পঞ্চম তো বৃশ্চিক, তাহলে কি হলো? আপনার মনের যে একটা সহনশীলতার জায়গা, সেটি কিন্তু হবে না। প্রেম তো হয় মন দিয়ে, এই সহনশীলতার জায়গাটা কিন্তু আপনি কিন্তু পাবেন না। তার থেকে কিন্তু একটা বাধা, কষ্ট কিন্তু আপনি দর্শক বন্ধু পাচ্ছেন। আর্থিক হয়তো ডেভেলপমেন্ট হয়তো আপনার হবে। যারা বাড়ি কেনা বেচা করছেন, বাড়ি কেনা বেচার ব্যবসা যারা করছেন, তারা কিন্তু খুব লাভবান হবেন। দালালি করা, দেখো দালালি করা, ইধার কামাল উধার, ইধার কামাল উধার। যারা টিভিতে অ্যাঙ্কারিং করছেন, বা ভালো ইউটিউবার, বা ভালো আপনি হয়তো কোনো জুয়াতে লটারিতে পয়সা লাগাচ্ছেন, বা আইপিএল খেলছেন, এখন আইপিএল খেলা হচ্ছে না জানি না, হয়তো হতে পারে, খেলছেন বা লটারি কাটছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু প্রাপ্তির জায়গা দেখাচ্ছে। একটু, খুব বেশি বলবো না। অষ্টমে রাহু কিন্তু প্রাপ্তির জায়গা অবশ্যই দেখায়, কানেকশান দিয়েছেও, দিচ্ছে না বলছি না। রাহু আপনার ভাগ্যের সাথে দৃষ্টি করছে, দেবে, দেবে না একদমই নয়, দেবে, অবশ্যই করে দেবে। কিন্তু সেটা কতটা সাকসেস, এটা মানে জন্মচাট বলবে। আগেই বলেছি প্রথমেই কিন্তু যে আর্থিক কিন্তু ঘাটতি বা চিটিং হওয়ার জায়গা রয়েছে। হয়তো আপনি কষ্ট করে লটারি কাটলেন, হয়তো দুজন মানে শেয়ার কিন্তু করবেন না লটারি, হয়তো টাকা চিট করে নিয়ে চলে গেল আপনার কষ্টের টাকা। এবং যেহেতু বৃহস্পতি একটা জিনিস খুব ভালো জায়গায় রয়েছে, রোগের যে জায়গা থেকে বৃহস্পতি দ্বাদশে যেহেতু কানেকশান করছে, সেইভাবে বৃহস্পতি কিন্তু আপনাকে সাপোর্ট কিন্তু করবে। কি সাপোর্ট করে বৃহস্পতি? কোনো বাজে কিছু হলে ট্রিটমেন্টটা খুব সঠিক পাবেন। সে শারীরিক দিক থেকে হোক বা আইন বিচারক দিক থেকে হোক, সঠিক ট্রিটমেন্ট। হয়তো আপনি দোষারোপ করেননি, আপনার নামে কেউ কেস দিয়েছে, জিতবেন আপনি। হয়তো মামলা মকদ্দমায় জড়িয়ে গেছেন, জয়ী হবেন কিন্তু আপনি, অবশ্যই আপনি জয়ী হবেন, বা জয় জয়কার কিন্তু আপনার কিন্তু হবে। সম্মান কিন্তু বৃদ্ধি করবে। ষষ্ঠস্থ বৃহস্পতি কানেক্টেডের জন্য, ষষ্ঠস্থ বৃহস্পতি, ষষ্ঠ ভাব মনে হচ্ছে আপনার রিপুর উত্তেজনা, শারীরিক উত্তেজনা, বা আপনার ক্ষেত্রে কর্মের একটা স্থিরতার জায়গা কিন্তু আপনি পাবেন। ষষ্ঠভাবে বৃহস্পতি দৃষ্টি করলে সঠিক জায়গায় সঠিক মনের মানুষের সহিত মিলন করা সম্ভব, সেটা কিন্তু আপনি পারবেন। সে মানসিক হোক বা ফিজিক্যালি হোক, সেটা কিন্তু আপনি পাবেন। ষষ্ঠস্থ হতে স্থায়িত্ব কর্মলাভ কিন্তু আপনি করতে পারবেন। যত আপনি দেখা গেল কোনো কোম্পানিতে জব করছেন, এই জবের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা পাবেন। বা যারা লিভার নিয়ে সমস্যা কিন্তু ভুগতে পারে, লিভার বা পেট নিয়ে সমস্যায় কিন্তু ভুগবেন। হয়তো বলে দাদা সবই তো নেগেটিভ বলছেন, ভালো বলছেন না কেন? ভালো পেলে অবশ্যই ভালো কেন কী পাচ্ছি? ফাটকা অর্থ পাচ্ছি, লটারির প্রাপ্তির জায়গা পাচ্ছি, কর্মের জায়গা প্রাপ্তি পাচ্ছি, শারীরিক দিক থেকে ভালো ফল পাচ্ছি না, তথাপি কিন্তু বলবো এই ফোর্থে রাহু এবং বৃহস্পতি দৃষ্টি করবার জন্যে গৃহের দিক থেকে চুরি হতে পারে। আবার দিতে থাকছে কেতু, চুরি হওয়ার জায়গা রয়েছে, সাবধান থাকতে হবে। যা করবেন হিসাব করে, যেটাই রাখুন না কেন হিসাব করে কিন্তু রাখতে হবে আপনাকে। এবং আপনার ফোর্থে দৃষ্টি হচ্ছে রাহু প্লাস বৃহস্পতি, তার মানে যে শারীরিক যে সুখ বা লাক্সারির জায়গাটা দিতে চাইবে, কিন্তু আপনি লোন নিতে পারবেন না, আপনি লোন নিতে পারবেন না। যারা ব্যবসা করছেন, অটোমোবাইল, অটো পার্টস, লোহার কোনো দ্রব্যের সঙ্গে ব্যবসা করছেন, যেমন ধরে রাখুন আপনি ব্যবসা করছেন, হয়তো গাড়ির শোরুম আছে, আপনার গাড়ির শোরুম রয়েছে, আপনি ব্যবসায় কিন্তু ভালো কানেকশান দেবেন। কারণ সপ্তমপতি ব্যবসার উদ্ভিদ থাকে তুঙ্গে,
বুঝতে পারছেন? সেই রাহু দিয়ে সেই শনি দৃষ্টি হবে তৃতীয়, মানে যোগাযোগ স্থাপনটা দারুণ জায়গায় দেবে, আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে, প্রচুর প্রচার হবে আপনার, প্রচুর প্রচার। এরকম প্রচার যেমন দেখুন, আপনি হয়তো নতুন একটা শোরুম খুলেছেন, হয়তো আপনার পেট্রোল, মোবিল, ডিজেল এর ব্যবসা করছেন, হয়তো নতুন আপনার দোকান রয়েছে, আপনি কিন্তু অর্থ রোজগার করতে পারবেন। যারা ভাঙা চোরা মাল কিনছেন, হয়তো কোনো অ্যান্টিক এমন দ্রব্য পেয়ে গেলেন, অ্যান্টিক যার মূল্য অনেক, হয়তো আপনি পুরোনো ভাঙাচোরা জিনিস কেনেন, ব্যবসা করছেন, তার সাথে ব্যবসা করছেন, আপনি হয়তো এমন একটা জায়গা মুনাফা পেয়ে গেলেন, ভাবতে পারছেন নাকি বাবা এত কিছু পেয়ে গেলাম আমি। সেক্ষেত্রে কি হলো, আপনি তার থেকে ডেভেলপমেন্ট বা আর্থিক ফাটকা, ওই হিসাবেই কিন্তু ফাটকাটা বলছি। লটারিও পেতে পারেন, পাবেন না সেটা বলছি না, লটারিও পেতে পারেন, কিন্তু আপনার যেহেতু দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে কানেকশানটা শনি তৃতীয়, আবার দৃষ্টি করছে রাহু ফোর্থে, আবার রাহু দৃষ্টি করছে আপনার দ্বাদশে, আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে রাহু ভাগ্যস্থানে, এবার বৃহস্পতি কানেক্ট করছে সেখানে, বৃহস্পতি দেখছে রাহুকে, রাহু দেখছে বৃহস্পতিকে, ভাগ্যবতী হয়ে। যেহেতু শনি আপনার কিন্তু ভাগ্যে থাকছে, বা ভাগ্যবতী বৃহস্পতি থাকছে দ্বাদশে, তা ভাগ্যকে সাপোর্ট করবে না? অবশ্যই ভাগ্য সাপোর্ট করবে, মানে হুটহাট করে সাপোর্ট করবে, হুটহাট করে, হয়তো দেখছেন নেই 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 ফাট করে ছুটে যাবে, নেই 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 হট করে অর্থ চলে আসবে। এবার দেখুন, এদের ক্ষেত্রে ম্যারেজ লাইফটা খুব একটা ডেভেলপমেন্ট হয় না এদের, কিন্তু কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে ওয়াইফ বা হাজব্যান্ড দেখতে খুব সুন্দর হয় না, আপনার তুলনায় সেটা সুন্দর হয়তো হয় না, বা সুন্দর হয়ও, বা সুন্দর হয়। এবং এরা কর্কটের ক্ষেত্রে এদের শরীর হয় খুব নরম প্রকৃতির, হৃদয়টা যেমন নরম হয়, শরীরটা হয় নরম, মনটা হয় খুব ভালো, এদের মায়া মমতা সম্পন্ন মন, দয়া মায়ার মনোভাবের জন্য এরা কিন্তু প্রচুর লোক এসে আপনার কিন্তু সরলতার সুযোগ নিয়ে ফেলে, আপনি সে সুযোগ দিয়ে দেন, আপনার অর্থ লস হয়ে যায়, মায়া মমতা প্রচুর, আপনার কি আছে দেখছেন না, ঠিক আছে চলো তোমায় দেবো, দিলেন, দিয়ে আপনি শেষ হয়ে গেলেন। আবার আপনার ক্ষেত্রে ষষ্ঠপতির কানেক্টের জন্য নিয়ে আসি, আর্থিক দিকে ডেভেলপমেন্ট নিয়ে যদি আসি, ফাটকা অর্থ থাকবে প্রচুর হারে পাবেন, যেহেতু একাদশপতি থাকছে তুঙ্গে, সপ্তমতে ব্যবসা প্রতি গেলে ব্যবসা আয় দুটোই বৃদ্ধি। যারা চাকরির জন্য খুব উঠে পড়ে লেগেছেন, চাকরি কিন্তু প্রাপ্তির জায়গা দেখাচ্ছে, চাকরি প্রাপ্তির জায়গা, কিন্তু আপনার চাকরি কিন্তু আপনার অবশ্যই করে কিন্তু দর্শক বন্ধু হবে, বা চাকরি কিন্তু আপনি পাবেন, বা চাকরির দিক থেকে কিন্তু আপনার ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করতে পারেন, বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে, বা চাকরি কিন্তু আপনি পেয়ে যাবেন, সে যে চাকরি হোক, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু চাকরি কিন্তু অবশ্যই দর্শক বন্ধু পাবেন। বিশেষ করে এরা বক্তৃতা, মানে কোনো জায়গায় বক্তৃতা দেওয়া, হয়তো কোনো অ্যানাউন্সমেন্ট করার জায়গা, এদের কিন্তু কর্ম খুব ভালো হয়, অ্যানাউন্সমেন্ট করবার জায়গা, হয়তো কোনো জায়গায় কোনো প্রচারের কাজ, কোনো পেন্টিং, কোনো শিল্পত্ব, হয়তো সোনার ওপরও কাজ করছেন, সেটা কিন্তু কি কোন কাজ, হয়তো ইনগ্রেভ করা, সেলাই করা, ডিজাইন করা, নাম পেন্টিং করা, যে সুন্দর একটা মানে ফিনিশিং দেওয়ার কানেকশন, বুঝতে পারলাম। তো কোনো বাড়ি করছেন, সেটাকে আপনি মডিফাইড করে এইটা এই কালার দিয়ে এই জিনিস করে দাও, আরও ভালো, ওল্ড ইজ গোল্ড করে দেবেন, এটা কিন্তু পারবেন। বা যারা জমি জায়গা দালালি যারা করছেন, আগে বললাম ইধার কামাল উধার, উধার কামাল ইধার, তাদের ক্ষেত্রে কিন্তু কানেকশন তৈরি করবে, তাদের ক্ষেত্রে কিন্তু কানেকশন কিন্তু তৈরি করবে, ভালো ইনকামের জায়গা পাবেন, ভালো রোজগার করতে পারবেন, ভালো অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারবেন দর্শক বন্ধু। তো শরীর নিয়ে কিন্তু সাবধান থাকতে হবে, টাকা চিটিং নিয়ে সাবধান থাকতে হবে, কাউকে টাকা ধার দিলে একবার দান করে দাও, কিন্তু পাওয়ার আশা কিন্তু করো না, তার মানে কি আর টাকা ধার দেওয়া যাবে না, নিজের হাতে রেখে দাও গ্রিপে, হ্যাঁ কিছু দিয়ে দাও, কিছু একটা গ্যারান্টি কিছু রেখে দিয়ে দাও। আচ্ছা, এবার আসবো হচ্ছে আমি
প্রশ্ন করতে পারে হয়তো অনেকে মানে গান বাজনা কেমন যাবে, গান বাজনার দিকে ভালো ফল দেবে না। দিতে থাকবে কেতু। কেতু কিন্তু দাঁতের সমস্যা তৈরি করবে, মুখের সমস্যা তৈরি করবে, মুখের ঘা তৈরি করবে, স্কিন ডিসিজ তৈরি করবে, স্কিন প্রবলেম তৈরি করবে, বুকের সমস্যা তৈরি করবে, ব্লাড প্রেশার সমস্যা তৈরি করবে। সন্তান ভাব নিয়ে কিন্তু খুব ভালো ফল পাবেন না, সন্তান সুখ কিন্তু ভালো জায়গা পাবেন না। সন্তানের টেনশন, সন্তানের ডিপ্রেশন কিন্তু বৃদ্ধি করবে। প্রেমে যেমন করবে সন্তানেও তেমনি করবে। বন্ধু বান্ধব লেভেল প্রচুর হায়া, প্রচুর লোক চিনবে জানবে আপনাকে। আপনার ক্ষেত্রে কিন্তু অনেক আপনি কিন্তু ফোকাস বৃদ্ধি করবে, ফোকাস কিন্তু আপনি পাবেন। বাকিটা কিন্তু আমার জন্মচারের উপর ডিপেন্ড করবে। এটা কিন্তু ট্রানজিট ফল বলছি। বৃহস্পতি দ্বাদশে থাকলেই যে খারাপ ফল সেটা কিন্তু দেয় না, সব জায়গায় দেয় না। বৃহস্পতি যখনই থাকছে দ্বাদশে, সে কিন্তু আপনাকে একটা ভালো প্রভাবশালী জায়গা বিস্তার করবার জায়গা দেখাচ্ছে। দ্বাদশে বৃহস্পতি হলেই ষষ্ঠপতি হয়ে গেলে সে কিন্তু মারক নয়, সে ভাগ্যবতীও কিন্তু। তাই বৃহস্পতি যদি দ্বাদশে চলেও যায়, সে কিন্তু খারাপ ফল আপনাকে দিতে পারছে না বা দেবেও না। এটা কিন্তু আমি বলতে পারি, আপনাকে খারাপ ফল দেবে না বা দিতে পারবেও না বৃহস্পতি। এবার দেখুন, আপনার ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে, হয়তো আমার ইনকামটা কেমন হবে, রোজগারটা কেমন হবে। আয় ভাবটা শুভ, কর্মভাব শুভ। কর্মপতি মঙ্গল আপনাকে খেটে করতে হবে। যদি মনোভাবটাকে আমাকে হেল্প করবে, আমি কারো হেল্প নিয়ে আমি দাঁড়াবো, এই মনোভাবটা মাইন্ড থেকে বাদ দিয়ে ফেলুন। খাটুন, খাটলে পাবেন। এখন বর্তমান আত্মহানি হওয়ার জায়গা দেখাচ্ছে না, যা হওয়ার বেরিয়ে গিয়েছে। যেহেতু ঢাইয়া যেহেতু আপনার কেটে গিয়েছে, তাহলে যদি আর্থিক দিক থেকে আপনি ডেভেলপমেন্ট বা আপনার ক্ষেত্রে প্রোগ্রেসিং বা উন্নত একটা জায়গা দেখাচ্ছে, মানে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো বা শুভফল লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো হচ্ছে আমি যে আপনাদের ক্ষেত্রে বাড়িঘর করতে পারবো না। হ্যাঁ, বাড়িঘর অবশ্যই করতে পারবেন। বাড়িঘর করতে পারবেন। জায়গা জমি যদি কিনে রেখে থাকেন, সেটা পেপারটা আগে পরিষ্কার করে ফেলুন, তারপরে বাড়িতে হাত দিন। বাড়ির যোগ দেখাচ্ছে, বাড়ি করতে পারবেন, ঘর বাড়ি করতে পারবেন, আর ঘর বাড়ি বেচতেও যখন পারবেন, তোমার কিন্তু ঘর বাড়ি করতেও পারবেন। করতে পারলে যেটা তুঙ্গে থাকছে, গাড়ির ব্যবসা করতে পারবেন, অটোমোবাইল, অটো পার্সেল, লোহার কোনো দ্রব্যের সাথে যুক্ত, কম্পিউটার সেক্টরের সঙ্গে যুক্ত ব্যবসা করতে পারবেন। ভালো শিল্প লাইনে করতে পারেন, বিদেশে অর্থাগমন থেকে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। আয় ভাব অবশ্যই করে শুভ দেবে, ব্যয় ভাব দেবে খুব শুভ। আয় দেবে, আয় দিলেও কিন্তু সেখানে কেতু থাকার জন্য কেতু কিন্তু আপনাকে কিন্তু অর্থ কিন্তু ভাব কিন্তু অবশ্যই করে আপনাকে কিন্তু দেবে। এবার হচ্ছে একটা বিষয় আসবো, সেটি হচ্ছে আপনার যে ব্যবসার উন্নতির জন্য কি করা উচিত। তুমি ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট করতে গেলে আগে নিজেকে একটু প্রস্তুতি নিতে হবে। আমি কী করব, কী ব্যবসা করব, চার্ট বলবে। আমার হিসাবে পাচ্ছি কোনো ধাতুর কাজ, সোনার উপর কাজ, শিল্পীর কাজ, অটোমোবাইলের কাজ, অটো পার্টসের কাজ, লোহার কোনো দ্রব্যের ব্যবসা, গির হতে পারে, গিরের দোকান হতে পারে, স্টিল হতে পারে, কার্পেন্টার হতে পারে, কোনো হার্ডনেস কর্মের সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই করে লক্ষ্য করা যাচ্ছে। বা যারা নার্সিং ট্রেনিং করছে বা যারা নার্স, তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট তৈরি করবে। যারা নার্সের কর্মের সঙ্গে যুক্ত, তারা কিন্তু উন্নতি অবশ্যই করে করতে পারবে, আর সেখান থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করে আপনি কিন্তু করতে পারবেন। দর্শক, আরেকটা বিষয়ের কথা বলি, সাবধান হয়ে যান। আবার রিপিট করে দিচ্ছি, কাউকে টাকা ধার দেবেন না। টাকা ধার দিয়ে টাকা চাইতে পারবেন না, তো আপনি মুখ চড়ালো অত মুখ, সবাই তো মুখ চড়া না, মুখ চড়া থাকে অনেকে, কিন্তু আপনি কী করে বলবেন টাকা দেন। এটা ভালো মাস্তানি কিন্তু হয়, কখনো ভালো মাস্তান দেখিয়ে দেবো আমি, ভালো মাস্তানি করে এরা, কিন্তু সেটা মঙ্গলটা পাওয়ার থাকলে। দেখা গেল লগ্নের ক্ষেত্রে আপনার 11-এ মঙ্গল আছে, আপনার দেখা গেলো কর্কট লগ্ন, আপনার মঙ্গল হচ্ছে বিশ্ব রাশির ঘরে, আপনি মাস্তানি করতে পারবেন। জানেন, মনোবল এত বৃদ্ধি বাড়িয়ে দেবে মঙ্গল। মনোবল ছাড়া মাস্তানি করা যায় না, গায়ের চলতে মাস্তানি হয় না, মনের জোর দরকার হয়। পঞ্চমে যখনই মঙ্গল দৃষ্টি করে মাস্তানি হয়ে যাবে, আমার দিমাগ থাকবে আলাদা। আর বিশেষ যোগাযোগ করবেন দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।